ইরানের শক্তির এ যেন ভয়ানক নমুনা। তেহরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডার শেষ তো হয়নি, বরং ঝাঁকে ঝাঁকে মিসাইলের আঘাত হানছে ইসরায়েলে, গুড়িয়ে দিচ্ছে বিমানবন্দর আর সামরিক স্থাপনা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শুধুমাত্র ইরানেই একের পর এক হামলা চালানোর দাবি করেছে। তবে গেল ৭ দিনে হামলা চালিয়ে ইরানের বেশ কিছু স্থাপনা গুড়িয়ে দিলেও ট্রাম্পের সেই ক্ষমতার পালাবদলের আশায় গুঁড়িবালি। ইসরায়েলের সহায়তার পর ব্রিটেন সহ মিত্ররা এগিয়ে আসলেও দমাতে পারেনি ইরানের শাসকদের, বরং ইরান হয়ে উঠেছে আরও অপ্রতিরোধ্য। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মিত্ররা মিলে তেহরানে হামলা করলেও ইরান তেমন সহায়তাই পায়নি। শুধু ইসরায়েলে নয়, হামলা চালানো হচ্ছে একসাথে কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতে। যুদ্ধ শুরুর আগে থেকেই মধ্যপ্রাচ্য ঘিরে রণতরী আর সেনা সমাবেশ করেছিল আমেরিকা। তবে এবার ইরানের হামলার ভয়ে যুদ্ধজাহাজ নিয়ে পালাচ্ছে মার্কিন সেনারা। গেল ২৪ ঘন্টায় ইরান নজিরবিহীনভাবে তেল আবিব সহ মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান সরাসরি ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং বেন গুরিয়ন বিমানবন্দরে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কুয়েতের সুয়াইবা বন্দর এবং ওমানের সামরিক স্থাপনায় ড্রোন হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা এবং বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর উপর হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছিল রাশিয়া। ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, যুক্তরাষ্ট্রের কোনো প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে এই যুদ্ধে পরোক্ষভাবে হলেও অংশ নিচ্ছে কিনা এই প্রথম তার ইঙ্গিত মিলল। এরই মধ্যে ট্রাম্প ইরানে স্থল অভিযানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তিনি দ্রুত জয় পাওয়া নিয়ে যে আশা করেছিলেন তার বদলে প্রস্তুত হচ্ছেন দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য।